গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। আর একটি নতুন ভিডিওতে নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় ওই 7:30টার মতন বাজে। আর এইদিকে আমি ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। আর এখন আমার পুচকু বাবার খাবারটা রেডি করতেছি। ওকে আজকে আমি সুজি খাওয়াবো। তার জন্য চলো এখানে সুজিটা বসিয়ে তারপরে আমি বেডরুমের বিছানাটা তুলে নেব। আজকে সকালে ব্রেকফাস্টে আমি রুটি আর আলু ভাজা আর চা করেছিলাম, সেটাই আজকে খাওয়া হলো। এখন আমি বিছানাটা তুলে তারপরে ডাস্টিংটা করে নেব। ডাস্টিংটা করার পরে আমি স্নান করে আসবো একবারে। তো ডেইলি একটু একটু ডাস্টিংটা করলে কি একবারে আমাদেরকে ডিপ ক্লিনিং অত সহজে করতে হয় না। আমি চেষ্টা করি 10 মিনিট হাতে রেখেও অন্তত একটু ক্লিনিংটা করে নেই হালকা পাতলা, কারণ একটু একটু ধুলোগুলো এগুলোতে জমেই থাকে। ডেইলি দেখবা একটা কেমন উপর থেকে একটা এক্সট্রা ভাবে ধুলো পড়ে থাকে। ওগুলোকে একটু ঝাড় দিয়ে নিলে কি আমাদেরকে মানে রুমটা দেখতেও ভালো লাগে, আর হলো ক্লিনিংটা অত সহজে আমাদেরকে করতে হয় না। খাটটা তো মোছা হয়ে গিয়েছে, এখন আমি ড্রেসিং টেবিলটা আর ড্রেসিং টেবিলেরই আয়নাটা ভালো করে মুছে নেব। দেখবা বন্ধুরা, আয়নাটা না ডেলি না মুছলে না কেমন একটা উপরে সাদা সাদা দাগ দাগ হয়ে থাকে, সেটা দেখতেও ভালো লাগে না। আবার দেখবা কেমন একটা গোলা গোলা ভাবটা এসে যায়। আর সেটাকে একটু ভালো করে মুছে নেব। আর তার মাঝখানে এই যে দেখো, আমার পুচকু বাবাটার দোলনাটা একটু রেডি করে বাইরে বারান্দার মধ্যে দিয়ে দেব, কারণ ওর একটু ঘুমানোর সময়ও হয়ে গিয়েছে। এখন ওকে একটু এটাতে শোয়ায়ে তারপরে দোলনাটা একটু ঝাঁকি দিব, তার মধ্যেই ও একটু ঘুমিয়ে পড়বে। তারপরে আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করে সেরে নিতে পারবো। এই যে এখানে এখন আমি আলমারিটা একটু মুছে নেই। মুছে নেওয়ার পরে আমি ক্লিনিংয়ের কাজ করব, যেমন ঘর দুয়ার মুছবো, তারপরে রান্নাঘরটা ক্লিন করব। এগুলো দেখবে আমাদের ডেইলি করতে লাগে। কম বেশি আমরা কোনো সময় ডিপ ক্লিনিং করে থাকি, আর কোনো সময় হালকা পাতলা, নাইলে আমাদের মুছতেই হয়। দেখতেই পাচ্ছ ওই যে বারান্দার মধ্যে আমার পুচকু বাবাটা শুয়ে আছে দোলনাতে, আর ওকে শুয়ে রেখে আমি তাড়াতাড়ি করে আমি সমস্ত কাজ টুকটাক করার চেষ্টা করি। এই যে এইখানে এটা হলো শ্বশুর শাশুড়ির রুম, এইটাকে একটু ভালো করে মুছে নেব। এই যে বন্ধুরা, আমার স্নানও হয়ে গিয়েছে। এখন যে জামা কাপড়গুলো আমি ধুয়েছিলাম সেগুলোকে মেলে দেব। এই যে পাশের বাড়ি একটা কাকি এসেছিল, তার সঙ্গে একটু গল্প করতেছিলাম আর জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছিলাম। আর এইখানে পুচকু বাবার একটু জলটাকে রোদ্দে দিয়ে দিব। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমাদের বাড়ির কিছু গাছপালা শেয়ার করব। দেখো, আমাদের তো উঠোনে অতটা বেশি জায়গা নেই, যতটুকুই আছে তার মাঝে কয়েকটা গাছ আছে যেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে দেখো, একটা সাদা ফুল গাছ, এইটাও একটা সাদা ফুল গাছ, আর এটা নারকেল গাছ। আর দেখো এই ফুলটা দেখতে কতই সুন্দর লাগে দেখতে। আর এখানে দুটো জবা গাছ আছে, যেটাতে এখন ফুল নেই, কারণ সকালবেলা ফুল ফুটেছিল, যেগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে। বাড়িতে একটু গাছপালা থাকলে মনটা একটু দেখবা ভালো লাগে। আর এই যে আবার দেখো, যেগুলো জামা কাপড় শুকিয়েছিল সেগুলোকে তাড়াতাড়ি করে আমি ভাঁজ করে নেব, কারণ এগুলোকে যদি এখন ফেলায় রাখি তারপরে সেই আমারই করতে লাগবে কাজ।
তার থেকে ভালো এখন সঙ্গে সঙ্গেই করে নিই, তাহলে পরে একটু সময়টা পাওয়া যাবে হাতে। এখন যদি ভাবি না পরে করব, ওই পরে করতে করতে আবার আলসেমি ধরে যায় শরীরে, আর পরেই থাকে। তার জন্য যেই কাজটা যখনের কাজ তখনই যদি করে নিই, তাহলে দেখবা ওই কাজটা সঙ্গে সঙ্গে করলে কি কাজটাও শেষ হয়ে যায়, আর ঘর দুয়ার গুছানোও থাকে, তার মধ্যে আবার দেখতেও ভালো লাগে। আর দেখবা আমাদের কাছে একটু সময় পাওয়া যায়, একটু রেস্টও করতে পারি। আর যদি কাজটা পড়ে থাকে, মাথায় ওই টেনশন থাকবে যে কখন ওই কাজটা করব, আর হলো বারবার খালি ওই দিকেই আমাদের ধ্যান থাকবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইখানেই এন্ড করব, বেশি বড় করব না। যে কোনো বন্ধু আমার ভিডিও এই পর্যন্ত যদি দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।